আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আসছি আমাদের মরিচ গাছের কাছে মরিচ নেওয়ার জন্য। বোম্বাই মরিচ, এই যে দেখেন গাছটা ভালোই বড় হয়েছে, কিন্তু ডালপালাও তো নেই। এটা গত বছর আমি লাগাইছিলাম। এই পাশে আরো একটা আছে, তো এটা মরে গেছে, তেমন একটা নাই পাতা। তো ভর্তা বানাবো বোম্বাই মরিচ দিয়া, তার জন্য নিতে আসছি। মরিচ এখনো কড়া, পরিপক্ত হয় নাই। এই যে দুইটা নিলাম, দুইটাই হয়ে যাবে না। এই পাশে দেখেন ধনিয়া পাতা, তো ধনিয়া পাতা ঘরে আছে, নিলাম না আজকে। বন্ধুরা সাথেই থাকুন, পুরো ভিডিওটি দেখে যাবেন। এই যে দেখেন রুটি বানাবে, তার জন্য আটা সেদ্ধ করে নিছে। এই পাশে দেখেন চুলায় তরকারি সেদ্ধ করা হইতেছে, কাঁচা কলা আর হচ্ছে বরবটি, এগুলো দিয়ে ভর্তা বানানো হবে। নাই জুতো পায়ে দাও। দেখেন মেয়ের অবস্থা, জুতো হাতে নিয়ে হাঁটে। ওর জুতো ওর পছন্দ না, ওর নানুর জুতোই পছন্দ। যাও কই। এদিক দিয়ে দেখেন ডিম বুনা করা হবে, ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তো এরপরে দেখেন রুটি ভেজে নিতেছে আমার মা। সবগুলো রুটি এভাবে ফুলে যায় এই গুনার খোলা ভাজার কারণে। এই যে রুটি ভাজা শেষ। সকালের নাস্তায় আজকে ডিম দিয়ে রুটি খাওয়া হবে। তো মেয়েটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মামাকে ডাকতেছে। ওর মামা গেছে পুষ্কুনির পাড়ে। তো ঘরে একটা নারিকেল ছিল গছ দেয়া, আমার ভাই বলতেছে গছের ভিতরের শ্বাস খাবে, তো এই জন্যই আমার মা নারিকেলটা ছিলে নিয়েছে। দেখেন বেশি বড় হয় না এই গছ। তো এই যে যতটা ছোট হয়েছে গছ, তার জন্য ভিতরের শ্বাসটাও ছোট হয়েছে। আমার ভাই এটা পছন্দ করে। খাও। মজা মজা না, মজা না, মজা মজা। আম্মু মজা, মজা না, অনেক মজা, খাও। এদিক দিয়ে দেখেন আমার হাজবেন্ডের জন্য সকালের নাস্তা নিয়ে যাচ্ছি। রুটি, ডিম ভাজি আর হচ্ছে নারিকেল চিনি। তো সে বলতেছে নারিকেল চিনি খাবে না, না খেলে থাক, ডিম ভাজি দিয়ে সে রুটি খাবে। তো 4টা রুটি দিচ্ছি, সবগুলো খায়ও নাই। খাওয়া দাওয়া শেষ করে দেখেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে কোথায়। মোটরসাইকেলের অবস্থা একদম পুরো 12টা বাজে গেছে। গতকালকে গেছিলাম এক জায়গায়, তো তারপরে মোটরসাইকেল কাদায় পড়ে একদম চাকা চোকা কাদায় একদম ভরে গেছে। তো সেটা ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে পুষ্কুনির পাড়ে। এই যে দেখেন মোটরসাইকেল ধুইতে আছে, কাদা একদম ভরে গেছিল, তো পরিষ্কার করতেছে। তো এই জায়গাটায় ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, সম্ভাবনা আছে আর কি। তো সেই কারণে এই জায়গাটা বেঁধে দিতেছে পলিথিন দিয়ে, এখন আর পানি ঢুকতে পারবে না ভিতরে। দেখেন বৃষ্টিতে কিভাবে ভিজতে আছে আমাদের কবুতরগুলো, বৃষ্টিতে গোসল করতেছে ওরা।
অল্প অল্প বৃষ্টি পড়ে, তো সবেদা গাছের উপরে দাঁড়িয়ে আছে কতগুলো। সবেদা আছে ছোট ছোট, বড় হইতে এখনো সময় লাগবে, অনেক হয়েছে বছর মাশাআল্লাহ গাছে। তানহা খেতে পারবে না এই বছর, ভালোই সবেদা হয়েছে। দেখেন আর একজন কি করতে আছে। এদিক দিয়ে দেখেন আমি ভুট্টা বাছতেছি। তো আমি ফার্স্ট টাইম, আর কখনো ভাজি নাই, আজকে ভাজতেছি প্রথম, জানি না কেমন হয়। তো এর আগে অনেকবার আমার মাই ভুট্টা ভাজতো, আমি কখনো ভাজি নাই, তো আজকে দেখি কেমন হয়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভুট্টাগুলো ফুটে উঠেছে, এখন ঢেকে দিতে হবে। এই যে আমি ঢেকে দিচ্ছি, দেখেন কিভাবে ফুটতেছে। কি সুন্দর একটা শব্দ হইতেছে, খুব ভালোই লাগতেছে আমার। নাড়াচাড়া করে দেই, না হলে আবার নিচে লেগে যেতে পারে। এই যে দেখুন ভুট্টা ভাজা শেষ, সবগুলাই ফুটছে আলহামদুলিল্লাহ। এই ভুট্টা ভাজা গরম গরম খেতেই বেশি মজা, ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায়, তখন আর ভালো লাগে না খেতে। অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়াইছে পাশে। আর দেখেন সবগুলো একদম ফুইটা কেমন হয়ে গেছে। তো ভুট্টা ভাজা খেয়ে দেখেন আমি চলে এসেছি এখানে ভর্তা বানানোর জন্য। তো প্রথমে আমি পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়েছি, এরপরে দেখেন দিয়ে দিলাম মরিচ, অল্প খানিকটা মরিচ দিয়েছি কারণ মরিচগুলো অনেক ঝাল। মরিচগুলো হালকা ভেজে নিয়ে তারপরে আমি তুলে রেখেছি। তারপরে দেখেন ওই একই হাঁড়িতে আমি ছোট চিংড়ি মাছগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে ভাজা শেষ। তো ধনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নিব হালকা একটু নাড়াচাড়া করে। এটা হচ্ছে দেশি ধনিয়া পাতা, মানে বিলাতি ধনিয়া যেটাই বলেন আপনারা, তো ওইটাই দিয়ে দিছি। তো তারপরে এখানে বরবটি ভর্তা আর হচ্ছে কাঁচা কলা ভর্তা করব। তো হালকা একটু তেল দিয়ে এগুলোকেও ভেজে নিতেছি। এই যে দেখেন আমার ভর্তা বানানো প্রায় রেডি। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, পেঁয়াজ রসুন চিংড়ি মাছ, তো সবগুলো একসাথে। আর হচ্ছে এই যে এখানে কাঁচা কলা, তো ওখান থেকে নিয়েই আমি কাঁচা কলাটা মেখে নিব খুব ভালো করে। তো আমি সবসময় যেভাবে ভর্তা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একবার এভাবে বানিয়ে খাইয়ে দেখেন, অনেক টেস্ট হয় খেতে। ওখান থেকে আমি কিছুটা বরবটি ভর্তা আর হচ্ছে কাঁচা কলা ভর্তায় দিয়ে নিব। তো এভাবে ভর্তাটা খেতে আমার কাছে খুব ভালোই লাগে। এই ভর্তা আমাদের ঘরে সবাই পছন্দ করে। এই যে দেখেন আমার ভর্তা একদম কমপ্লিট। অনেক সুন্দর একটা স্মেল আসতেছে, মনে হচ্ছে যেন এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।